আসসালামু আলাইকুম দর্শক, আমি খোকন আহমেদ নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের পাতায়া সিটি। এখানে বেশ কয়েকদিন ছিলাম, তো আজকে যাব ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্ট। সন্ধ্যা 6টার সময় টিকিট কেটেছিলাম, তো আমাদের যাত্রা টাইম হচ্ছে 7টার সময়। এখন অলরেডি 7:45 বেজে গেছে। তো আমি আপনাদেরকে জাস্ট জায়গাটা দেখাচ্ছি যে টিকিটটা কোথা থেকে কাটবেন। তো এরকমই আপনারা যখন টিকিট কাটতে আসবেন অনেক সময় বাস পেয়ে যাবেন। যেমন 6টার বাসে যদি আমি 10 মিনিট আগে আসতাম, তাহলে হয়তো 6টার বাসে যেতে পারতাম। তো আমি যেহেতু 6টার থেকে 5 মিনিট পরে আসছি, তো ওই 6টার সময় বাস চলে গেছে। সেকেন্ড বাস হলো 7টার সময়, তার জন্য আমার 1 ঘন্টা ওয়েট করা লাগছে। তো আপনারা হয়তো বা এভাবে আসলে এরকম কিছু টাইম ওয়েট করতে হবে। আর এখন অনেক না, যাত্রী খুব একটা বেশি নেই, যাত্রী কম, রাত্রিবেলার বাস। দর্শক, এই যে এখানে লেখা আছে সুবর্ণভূমি এয়ারপোর্ট। এখানে এই রুমটার ভিতরে ঢুকবেন, তারপর টিকিট কাটবেন। টিকিটের প্রাইস নেবে 143 বাত। এই যে আমি আপনাদেরকে ঢুকে দেখাচ্ছি, আমি অলরেডি টিকিট নিয়ে পড়ছি আর আধা ঘন্টা আগেই। এটা আমার লাগেজ ব্যাগ, আমি লাগেজ ব্যাগ নিয়ে এখন গাড়িতে উঠবো। আপনারা এই রুমটাতে ঢুকে টিকিট করবেন 143 বাত দিয়ে। তখন আপনারা একটু ওয়েট করবেন আপনার মানে গাড়ি ছাড়ার আগ পর্যন্ত। তারপরে যাই হোক, আমার টাইম হয়ে গেছে অলরেডি 7:45 বাজে। আমার লাগেজটাকে ব্যাগে ইয়েতে দিয়ে দিব, তারপরে গাড়িতে উঠে যাব। তো রাত্রের বাস, গাড়িতে লোক অনেক কম, সমস্যা নাই। ওদের যদি 5 জন লোক হয়, তাও 5 জন লোক নিয়ে ওরা চলে যাবে, কারণ ওদের টাইম বাঁধা গাড়ি, টাইম নেবে না বেশি। দেখেন পুরা গাড়ি ফাঁকা, শুধু সামনে 2-3 জন বসেছে, 2-4 জন বসে আছে। সব মিলে হয়তো 10 জন হবে। আর 2 টিকিট কাটছে আমি দেখলাম। তো যাই হোক, আমরা 2.5 ঘন্টা সময় লাগবে সর্বোচ্চ, বা 2 ঘন্টা, এর বেশি সময় লাগবে না। যেহেতু রাত্রের বাস 2.5 ঘন্টার ভিতরে চলে যাবে আর কি। আর সরাসরি এয়ারপোর্ট চলে যাবে, এটার মাঝখানে কোনো থামাথামি নেই। তো দর্শক, আমি আবারও বলছি, আমি খোকন আহমেদ এই মুহূর্তে আছি থাইল্যান্ডের পাতায়া সিটি। এখান থেকে টিকিট কাটলাম, বাসে করে যাব ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্ট। সকালে আমার একটা ফ্লাইট আছে, অন্য একটা দেশে যাব, তাই আমি যাচ্ছি ব্যাংকক এয়ারপোর্টে। রাত্রে চলে যাচ্ছি, সকালবেলা ফ্লাইট দেবো। আপনারা ভিডিওটা এনজয় করতে পারেন। যারা পাতায়াতে আসবেন এবং পাতায়াতে যাবেন, এই বাস দিয়ে যেতে পারেন। বাসগুলো অত্যন্ত ভালো এবং আরামদায়ক। প্রায় একদম সীমিত সময়ের মধ্যে আপনাদেরকে এয়ারপোর্ট থেকে পাতায়া নিয়ে আসবে, আবার পাতায়া থেকে ব্যাংকক নিয়ে যাবে। বিচের একদম নিকটেই এই স্ট্যান্ডটা।
হ্যাঁ দর্শক, আমরা এখনো কিন্তু পাতায় ভিতরে আছি। তো পাতায় সিটিটা আপনাদেরকে দেখাচ্ছি, কিছুটা দেখাবো। এখন রাত 7:15 বাজে অলরেডি। তো কিছুটা আমি আপনাদেরকে দেখাবো, দেখায় তারপরে আমি শুয়ে যাবো। দর্শক, আমি কিন্তু অলরেডি ঢুকে গেছি একটা আন্ডারগ্রাউন্ড রাস্তা। এই রাস্তাটা কিন্তু আমরা এই রাস্তা দিয়ে আসতে হয়, আবার যাওয়ার সময় এই রাস্তা দিয়ে আসতে হয়। এটা একটা আন্ডারগ্রাউন্ড রাস্তা আর কি। তো অলরেডি বের হয়ে গেছি। দর্শক, পাতায়া থেকে বের হয়ে কিন্তু আমি শুয়ে গেছিলাম অলরেডি। তারপর আমি আপনাদেরকে দেখানোর জন্য ছোট্ট একটা ভিডিও করছি। আর আমার সাথে কিন্তু সবসময় একটা জ্যাকেট থাকে। এই জ্যাকেটটা বর্তমানে আমার মাথার নিচে আছে, ব্যাগের উপরে দেওয়া। আর একটা চাদর আছে, বড় চাদর। যদি শীত লাগে আমি চাদরটা গায়ে দিয়ে দিব, অথবা জ্যাকেটটা পরে নিব। তো দর্শক, আমরা কিন্তু অলরেডি চলে আসছি সুবর্ণভূমি এয়ারপোর্টের কাছাকাছি। আমরা ওভারব্রিজ অলরেডি উঠে গেছি। ওভারব্রিজ দিয়ে উপরে উঠতে হয়, কারণ এই বাসটা একদম চলে যাবে সরাসরি 4 তলা টিপার্সের এরিয়া। দর্শক, এই যে সুবর্ণভূমি এয়ারপোর্টটা কিন্তু অত্যন্ত সুন্দর একটা এয়ারপোর্ট, অনেক বড় একটা এয়ারপোর্ট। আর এই এয়ারপোর্টে প্রচুর টুরিস্ট আসে, এখানে প্রচুর যাত্রী আসে বিভিন্ন দেশ থেকে। যেমন আমাদের দেশের এয়ারপোর্টে গেলে আপনারা 95% লোক কিন্তু দেখবেন আমাদের দেশীয় লোক, লোকাল লোক। কিন্তু এইসব দেশে যখন আপনারা আসবেন, তখন শুধু যে থাইল্যান্ডের এম্বাসি এয়ারপোর্ট, থাইল্যান্ডের লোকজন বেশি বেশি দেখবেন তা না। এখানে সারা পৃথিবীর লোকজনই দেখবেন। থাই লোক যদি 20% দেখেন, 80% লোক দেখবেন বিভিন্ন দেশ থেকে আগত।
তো আমি বাস থেকে নেমে গেলাম, নেমে আমার লাগেজগুলো কালেকশন করবো, তারপর আমি সরাসরি চলে যাবো একদম ডিপার্চার এরিয়াটা আপনাদেরকে দেখাবো, তারপর আমি ভিডিওটা শেষ করবো। দর্শক, আমি এই যে ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টের ভিতরে, এটা হচ্ছে ডিপার্চার এরিয়া, আর ডিপার্চার এরিয়াটা হচ্ছে 4 তলায়। আপনারা যারা ব্যাংকক থেকে ঢাকা যখন যাবেন অবশ্যই 4 তলা চলে আসবেন। 4 তলা থেকে ডিপার্চার, এখান থেকে বোর্ডিং পাস নেবেন, তারপরে আবার চেকিং হবেন, ভিতরে চলে যাবেন, সেটা ওনারা দেখাই দিবে, সমস্যা নেই। তো এখান থেকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। আমি ব্যাংককে পাতায়া থেকে ব্যাংককে আসলাম, সময় লাগলো 1 ঘন্টা 50 মিনিটের মতো। ভাড়া নিয়েছে 143 বাত, সেটা বাংলা 3.5 দিয়ে গুণ দিলে আপনার যা আসে সেটাই বাংলা টাকা হবে। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা যদি এতক্ষণ যারা দেখে আছেন তাদেরকে ধন্যবাদ। আর যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। আমি যেহেতু এখন নতুন আরেকটা দেশে যাচ্ছি, সেই দেশের ভিডিও দিব চ্যানেলে। তো ধন্যবাদ সবাইকে। খুদা হাফেজ, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।